হ্যালো, হ্যালো। আচ্ছা দেখো, আজকে যেটা আমরা করব সেটা হলো ডিবিএমএস। হুম, ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বিভিন্ন সফটওয়্যার হয়, যেমন আমরা জানি খুবই ইজি একটা সফটওয়্যার মাইক্রোসফটের, যেটা হলো এমএস অ্যাক্সেস। সেটা ছাড়াও থাকে সিকুয়েল। সিকুয়েল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সেই সিকুয়েল এর মধ্যে আমরা আজকে যেগুলো যেগুলো শিখবো, একটুখানি থিওরিটা দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালটা করে দেখবো কি করে সিকুয়েল এ কাজ করা হয়, কি করে ইনস্টলেশন করা হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিসকাস করবো। তো সবার প্রথমে আমি আমার টিউটোরিয়াল ওপেন করছি। So SQL command are instructions. It is used to communicate with the database. Type of the SQL command: SQL can be classified into DDL, DML, DCL, TCL, DQL. DDL means data definition language, create, drop, alter, truncate. DML means data manipulation language, insert, update, delete. DCL means grant and revoke, data control language. TCL, transaction control language, commit, rollback and save point. DQL, data query language বলতে পারো, যেটা select. So DDL basically used to create table, delete table, altering table, etc. And drop table also. Then we are coming to DML. DML stands for data manipulation language. That is insert table, update table, delete table, and everything. So then we are coming to the query. কোয়েরি কাকে বলবো? যেটা লিখে আমরা ইনসার্ট করতে পারবো বা আপডেট করতে পারবো, তাকে আমরা বলবো কোয়েরি। যেমন ইনসার্টের কোয়েরিটা হচ্ছে, ইনসার্ট স্টেটমেন্টের কোয়েরি কি না, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালু। তাহলে ইনসার্ট ইনটু টিউটোরিয়াল হলো আমার টেবিল নেম, যার মধ্যে অথর এবং সাবজেক্টের ভ্যালু কি কি ইনপুট করছি, সোনু অ্যান্ড ডিবিএমএস। So Sonu is the author and DBMS is the subject name as the values. Okay. Delete query remove করার জন্য ইউজ করা হয়, delete table name where condition. Data control language DCL আমরা পরের দিন করব। ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এটা আমরা পরে করব, এবং ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট সেটা আজকে আমরা দেখব। তাহলে সবার প্রথমে থিওরি নোটসটা আমরা ডিসকাস করলাম। এবার আমরা ওয়ার্ম সার্ভার সার্চ করে নেব। ওয়ার্ম সার্ভার কি করে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখে নেব আগে। ওয়ার্ম সার্ভার অলরেডি আমার ইনস্টলড আছে, তো আমি ফার্স্টে ওয়ার্ম সার্ভার অন করে নিচ্ছি। ওয়ার্ম সার্ভার ডাউনলোড করা খুবই ইজি। জাস্ট গুগল ক্রোমে আমরা যাব। গুগল ক্রোমে যাবার পর আমাদের ওয়ার্ম 2.0 বলে সার্চ করতে হবে। ওকে, তো আমি একবার দেখিয়ে দিই তোমাদের কি করে হচ্ছে। দেখো, ওয়ার্ম 2.0 ওয়ার্ম 2.0 লিখে যদি এন্টার করি, 2.0 লিখে যদি এন্টার করি, তাহলে আমরা ডাউনলোড ওয়ার্ম সার্ভার পেয়ে যাব। এই ওয়ার্ম সার্ভারের সেট আপটা ডাউনলোড হবে, যেটা নিয়ার অ্যাবাউট 15 to 16 MBর মধ্যে হবে। তো ভেরি স্মল সেট আপ, যেটা ডাউনলোড হচ্ছে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আমি 15.3 MB অনলি। ডাউনলোড হয়ে গেলে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করব, করলে আমাদের এই সেট আপ চলে আসবে ওয়ার্ম সার্ভারে। আমার অলরেডি ওয়ার্ম সার্ভার চলে এসছে প্রসেসিং এ। আমি মাইএসকিউএল সার্চ করে মাইএসকিউএল কনসোলে গিয়ে এন্টার মারবো। মাইএসকিউএল কনসোলে গিয়ে যে এন্টার মারলাম, আমার একটা ব্ল্যাক ইন্টারফেস তৈরি হবে। এই ইন্টারফেসে কন্ট্রোল প্রেস করে যদি আমি স্ক্রল দিই মাউসের, তো আমার সাইজটা ইনক্রিজ হবে। ডাউন স্ক্রল করলে সাইজটা ডিক্রিজ হবে। আমি লিখছি ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস বলে আমি লিখছি। না, কি ডেটাবেস? না হচ্ছে জেন এআই। জেন এআই বলে একটা ডেটাবেস নিলাম। ইউজ জেন এআই। ইউজ জেন এআই মানে ডেটাবেসটা ইউজ হবে। যেখানে আমি ক্রিয়েট টেবিল করলাম,
ক্রিয়েট টেবিল স্টুডেন্ট করলাম। স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের আইডি নেব, ইন্টিজারে হবে মানে নাম্বারে হবে, নট নাল মানে কোনো নাল ভ্যালু বা ব্ল্যাঙ্ক ভ্যালু থাকবে না। নেম হবে ভার্চার, ভার্চার ইজ দ্য ডেটা টাইপ ফর ভেরিয়েবল ক্যারেক্টার। অ্যান্ড আমি লিখলাম কোর্স, কোর্স আইডি, কোর্স আইডি আমি একসাথে লিখলাম ইন্টিজার। লিখে আমি প্রাইমারি কি ডিফাইন করলাম। প্রাইমারি কি মানে দ্য ইউনিক ফিল্ড অফ দ্য টেবিল, যেটা রিপিট হবে না। তাহলে কোনটা রিপিট হবে না? আইডিটা রিপিট হবে না স্টুডেন্টের। ওকে, তাই জন্য এটা ক্রিয়েট করলাম। এবার ইনসার্ট করব। ইনসার্ট ইনটু স্টুডেন্ট মানে ইনসার্ট টেবিল, ইনসার্ট ইনটু স্টুডেন্ট মানে স্টুডেন্টের ভ্যালুগুলো আমি ইনসার্ট করছি। ওকে, ভ্যালুস বলে ভ্যালুগুলো দেব। ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট নেম 1, স্টুডেন্টের নাম আমি ধরো দিচ্ছি কি না, শ্রেয়সী। শ্রেয়সীর কোর্স আইডি হলো 10। ওকে, এবার আমি আরেকটা ডেটা ইনসার্ট করছি। 2 নম্বর স্টুডেন্ট আমি দিলাম প্রমিলা, না প্রমিলা। প্রমিলার কোর্স আইডি ধরো আমি দিলাম 20। এবার আমি এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল কোর্স, ক্রিয়েট টেবিল কোর্স, যার মধ্যে আমি দিচ্ছি সিআইডি ইন্টিজার নট নাল, কোর্স, কোর্স ভার্চার ভেরিয়েবল ক্যারেক্টার 20, প্রাইমারি কি, প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট দিলাম সিআইডি মানে কোর্স আইডি। তো এবার আমি এখানে কোর্স টেবিলে ভ্যালু ইনসার্ট করব। ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুজ বলে কোর্স টেবিলের মধ্যে ভ্যালু ঢোকাচ্ছি। 10 এর মধ্যে কোর্সের নাম হলো জেন এআই, আর 20-র মধ্যে ভ্যালু, 20-র মধ্যে কোর্সের নাম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট। ওকে, এবার আমি সিলেক্ট কোয়ারি দিয়ে ভ্যালুগুলো দেখতে চাইবো আমি কি কি ভ্যালু ইনসার্ট করেছি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট মানে ফার্স্ট টেবিল যদি দিই স্টুডেন্ট ডিটেলস দেখাবে, একদম ঠিক। সিলেক্ট স্টার ফ্রম কোর্স যদি লিখি, স্টার ফ্রম কোর্স যদি লিখি কোর্স টেবিলের ভ্যালুগুলো দেখাবে, একদম ঠিক। তাহলে আমি দেখতে চাইছি শ্রেয়সী জেনআই এ আছে, প্রবীলা হসপিটাল ম্যানেজমেন্টে আছে। তাহলে আমি জয়েনিং করব, জয়েনিং অফ টু টেবিল আমরা দেখব। তো জয়েনিং অফ টেবিল করতে গেলে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট, সিলেক্ট স্টুডেন্ট ডট আইডি কমা স্টুডেন্ট ডট নেম কমা কোর্স ডট কোর্স ফ্রম স্টুডেন্ট inner join course on student dot course id equals to course dot cid। দেখো দুটো টেবিল একসাথে জয়েন হয়ে গেল। হ্যাঁ, কমান্ডটা কি লিখেছি, সিলেক্ট স্টুডেন্ট ডট আইডি কমা স্টুডেন্ট ডট নেম কমা কোর্স ডট কোর্স ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন কোর্স মানে যে যে টেবিলের ফিল্ডগুলো নিয়েছি, স্টুডেন্ট টেবিল থেকে আইডি নিয়েছি তাই স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট টেবিল থেকে নেম নিয়েছি তাই স্টুডেন্ট ডট কোর্স, কোর্স টেবিল থেকে কোর্স নিয়েছি তাই কোর্স ডট কোর্স, ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন কোর্স মানে দুটো টেবিলে জয়েন হচ্ছে, অন মানে যেটা কমন ফিল্ড, অন স্টুডেন্ট ডট কোর্স আইডি ইকুয়ালস টু কোর্স ডট আইডি। দেখো দুটো টেবিল একসাথে জয়েন হয়ে গেল। দিস ইজ কল্ড দ্য কোয়ারি ইন এসকিউএল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ক্রিয়েট টেবিলস, ক্রিয়েট ডেটাবেস শিখলাম, ইউজ ডেটাবেস শিখলাম, ক্রিয়েট টেবিল শিখলাম, ইনসার্ট টেবিল শিখলাম, আর লাস্টে খুব ইম্পর্টেন্ট জিনিস টেবিল জয়েনিং শিখলাম, ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য ক্লাস of introduction to the database in MySQL.